নমস্কার। অনেকদিন থেকে ইচ্ছা ছিল বেনারস ও গয়া ট্যুর করব। বাবা মায়ের এই তীর্থযাত্রাটি সম্পন্ন হয়নি। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে অফিস ছুটি থাকবে। তার আগে শনি রবি অফিস তো ছুটি থাকেই। 24শে জানুয়ারি ছুটি নিয়ে মোটামুটি 5 দিনের একটা ভ্রমণ পরিকল্পনা করলাম। অনলাইনে আগে থেকে হোটেল বুক করেছিলাম এবং একটা মোটামুটি এস্টিমেট 3000 টাকা হিসাবে ধরেছিলাম। যাই হোক, ট্যুরটি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কেনাকাটা বাদ দিয়ে আমাদের 2600 টাকা প্রতিজন হিসাবে খরচ হয়েছে। কয়েকটি পর্বের মাধ্যমে আপনাদের দেখাতে চেষ্টা করব এই ভ্রমণের যাবতীয় তথ্য, ট্যুরিস্ট স্পট এবং যাবতীয় খুঁটিনাটি বিষয়বস্তু। আমার চ্যানেল দেবু ট্যুর অ্যান্ড গার্ডেনিং ফলো করুন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেবু ট্যুর অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি খাগড়াঘাট স্টেশনে। আমাদের ট্যুরের জার্নি কমাতে আমরা বর্ধমান থেকে দুন এক্সপ্রেস ধরবো, 10টা 20-তে ট্রেন। সেই মতো আমরা খাগড়াঘাট থেকে 3:30-র সময় কাটোয়া লোকাল এবং কাটোয়া থেকে 5টা 50-এ বর্ধমান লোকাল করে বর্ধমানে পৌঁছাবো। আজ বহরমপুরের টুকটুকি ধর্মঘট থাকার জন্য স্টেশনে আসতে বেশ হ্যাপায় হয়েছে। ট্রেন চলে এসছে, আমরা বেরিয়ে পড়ছি কাটোয়ার উদ্দেশ্যে। ট্রেন ঠিক সময় মতোই কাটোয়া জংশন পৌঁছালো 5টা 10-এ। এখান থেকে 5টা 50-এ বর্ধমান লোকাল। আমরা বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে বেরিয়েছিলাম। এই কাটোয়াল জংশনে টিফিন করে নিলাম এবং বর্ধমান জংশনে আমরা ডিনার সারবো। কি করছিস? রেকর্ডিং করলাম কিন্তু রেকর্ডিং বাটন নিয়ে চাপা হয়নি। আমরা খাগড়াঘাট থেকে এখন কাটোয়া স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা বর্ধমান যাবো 5টা 50-এ। নিজের ইমেল খেতে লেগেছে, খেতে শুরু করেছে পাউরুটি। আর ট্রেনে বসে বসে সময় কাটছে না, ট্রেনই ছাড়ছে না। 5টা 50-এর আগে কোনোভাবেই ছাড়বে না। ট্রেন সময় মতোই বর্ধমান স্টেশনে পৌঁছালো 7টা 10-এর দিকে। 7টা 15-ই শিডিউল টাইম ছিল। আমরা বর্ধমান স্টেশনে ডিনার সেরে নিলাম এবং ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু দুন এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়তে 1.5 ঘন্টা লেট করেছে, তাই অনেক বোরিং লাগছে। ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমরা প্ল্যাটফর্মের কাছে এলাম, কিন্তু ট্রেনের দেখা নেই। বড্ড বোরিং লাগছে। আমরা কীভাবে বোরিং কাটানো যায় সেই চেষ্টা করতে লাগলাম এবং ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। অবশেষে ট্রেন এলো 11টা 57-র দিকে। ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট। সকালে বাড়ির আনা খাবার খেয়েই প্রাতরাশ সেরে নিলাম। বাড়ি থেকে মুড়ি, বিস্কুট এবং অন্যান্য খাবার আনা ছিল। এখন ট্রেনটি গঙ্গা নদীর উপর একটি বড় ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। এই ব্রিজ পার করেই কাশী স্টেশন এবং তারপরেই বারাণসী জংশন। ঘড়িতে এখন সময় দুপুর 11টা বেজে 55 মিনিট। প্রায় 12টা 10-এর দিকে ট্রেন
বারাণসী পৌঁছালো। পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার, ধন্যবাদ।